সো অনরের মোস্ট ডিমান্ডিং স্মার্টফোন চলে এসেছে, অনর 300 আলট্রা। আমরা আজকে ভিডিওতে আপনার সাথে অনর 300 আলট্রা এই ফোনটাকে নিয়ে কথা বলবো বিস্তারিতভাবে। জানার চেষ্টা করব ফোনটা অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে ডিভাইসটা কেমন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট অনর 300 আলট্রা। শুরুতে ফোনের ডিজাইনটাকে নিয়ে কথা বলি। দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং। ব্যাক প্যানেল ডিজাইনটা খুবই সুন্দর, বলা যেতে পারে এক কথায় চমৎকার। স্পিকিং অফ চমৎকার, ফোনটির ক্যামেরা মডেলটা অথবা ক্যামেরা ডিজাইনটা আরো বেশি চমৎকার। ফোনটির ক্যামেরা ডিজাইনটা অনেকটাই ডিফারেন্ট লাগে অন্য সব স্মার্টফোন থেকে। আর পুরো ফোনে থেকে ওভারঅল খুবই ইন্টারেস্টিং একটা লুকস আসছে। যারা স্মার্টফোনের ক্ষেত্রে খুবই ডিফারেন্ট কিছু লাইক করেন তারা এই স্মার্টফোনটা অনেকটাই লাইক করবেন। টু বি এক্সাক্ট, এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। স্পিকিং অফ লাইক, ফোনটা ডিসপ্লেটাও অনেকটা লাইক করার মতন, কারণ ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 4000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আর ডিসপ্লেটাতে তো অবশ্যই থাকছে পিল শেপ ক্যামেরা কাট আউট, যেটি দেখতে অনেকটাই আইফোনের মতন লাগে। বলতে গেলে ফোনটি ডিসপ্লেটা থেকে খুবই ইন্টারেস্টিং একটি লুকস আসে। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, সিরিজ অর ভিডিওস, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখেই মারাত্মকভাবে এনজয় করা যাবে H2H বেজেলস হওয়ার কারণে। আর ডিসপ্লেটার কালারগুলো হবে খুবই ডিপ, ভাইব্রেন্ট আর পাঞ্চি। আর অবভিয়াসলি 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। দ্যাটস ফর শিওর অ্যান্ড অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 GB র্যাম, 512 GB স্টোরেজ, 16 GB র্যাম, 1 TB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে তো স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি একটি 4nm বেসড অক্টাকোর প্রসেসর। আর সিম্পলি বা লিটারেলি বলা যেতে পারে এটি একটি বিস্ট লেভেলের প্রসেসর পারফরমেন্সের দিক থেকে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, কোনো ধরনের ল্যাগের ইস্যুস ছাড়াই, টু বি এক্স্যাক্ট। আর ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এগুলো তো বাটারি স্মুথভাবে অথবা মাখনের মতো স্মুথভাবে করা যাবেই। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট এতটুকুই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ এন্ড ওআইএস। আরেকটা থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3.8x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ভিডিও রেকর্ডের কথা বলে ফোনটাকে দিয়ে 4K তে ভিডিও শুট করার বা রেকর্ড করার সুবিধা থাকছে। আর ডিভাইসটির ফ্রন্টে এই পিল শেপ ক্যামেরা কাট আউটে থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5300 mAh এর ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5300 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। বলতে গেলে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই খুবই ইজিলি। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের অনর 300 আলট্রা স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।